এটা আসলে যেটা সবচেয়ে লীলার আকর্ষণীয় বিষয় না, তা হচ্ছে কিভাবে এই কাজগুলো হয়েছিল। এখন রাসবিহারী মহারাজ ঠিক ওই প্রশ্নটাই করেছেন, যে মাকে বলছেন, মাকে পূজার সময় তিনি কি করলেন, ঠাকুর কি করলেন, আমাদের তো জানার বিষয়, পূজার সময় কি করেছেন। মা বলছেন প্রথম কথায়, বলছে আমি না তখন কীরকম হয়ে গেছিলাম, মানে হচ্ছে অর্ধবাহ্য দশা অবস্থা, ভাবস্থ তিনি হয়েছিলেন, প্রায় অর্ধ সমাধিস্থ অবস্থায় তিনি ছিলেন। তবুও তিনি কাউকে কাউকে বলেছেন, লক্ষ্মী দিদিকে বলেছেন, জ্ঞানানন্দকে বলেছেন, তো আমরা সেই অনুযায়ী উল্লেখ করছেন। তখন ঠাকুর তাকে নিয়ে বসালেন, আসলে এগুলো চিন্তার বিষয়, ধ্যানের বিষয়। তো ঠাকুর যখন তাকে নিয়ে বসালেন না, এই আলম্পনাঙ্কিত পিঠে বসালেন, যে ঠাকুর পূর্বমুখী হয়ে বসছেন, মা তার দক্ষিণ পাশে ডান পাশে এরকম রয়েছে। তো এই মায়ের পা দুটো এরকম নিয়েছেন, নিয়ে না মায়ের পায়ে আলতা পরিয়েছেন, এরকম আলতা পরিয়ে দিয়েছেন। আর কি করেছেন, সিঁদুর পরিয়ে দিয়েছেন আলতা পরানোর পরে। তারপর আর কি, কাপড়টা পর্যন্ত পরিয়ে দিয়েছেন, যে নতুন বস্ত্র নববস্ত্র পরিয়ে, কারণ দেবী তো নতুন বস্ত্র পরিধান করিয়েছেন মাকে, এরকম শ্রী শ্রী ঠাকুর। এরপরে কি করেছেন, নতুন বস্ত্র পরিধান করার পরে বলছেন একটু মিষ্টি, যা দ্রব্য ছিল মিষ্টি একটু খাইয়েছেন, মিষ্টি খাওয়ানোর পর একটু জল খাইয়েছেন, জল খাওয়ানোর পর একটু তামাকও খাইয়েছেন। এসব মার মুখে ধরছেন, মা কিন্তু যে অর্ধবাহ্য অবস্থায় সব খেয়ে নিচ্ছেন, গ্রহণ করছেন এভাবে। তারপরে কি, তারপরে এখন যে মা তো বসছেন, যে পূজা তো আগেই মোটামুটি শুরু হয়েছে, আচমন আদি করেছেন, শ্রীরামকৃষ্ণ পূজার অন্যান্য কাজ সম্পন্ন করেছেন। করার পরে যে সামনে যে পাত্র থাকে জলে, প্রক্ষণী পাত্র অমুক, তো এখান থেকে জল নিয়ে শ্রীমাকে অভিষিক্ত করেছেন, এরকম জল বারবার জলের অভিমন্ত্রিত করেছেন, মন্ত্র উচ্চারণ করে বারবার অভিমন্ত্রিত করেছেন, জল প্রক্ষণ করে এভাবে। তারপর আরও কি করেছেন, শরৎ মহারাজের ভাষ্য অনুযায়ী প্রার্থনা করেছেন। আমরা প্রার্থনা মন্ত্রটা উচ্চারণ করি, মন্ত্র না বলে অর্থটাই বলি, যে শ্রীরামকৃষ্ণ প্রার্থনা করছেন, বলছে জগৎ মাতার কাছে, বলছে হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাত, ত্রিপুরা সুন্দরী, সিদ্ধির দ্বার উন্মুক্ত কর। যে এর মানে হচ্ছে শ্রী শ্রী মায়ের, বলছে শরীর মনকে পবিত্র করে, যে এতে আবির্ভূত হয়ে সর্বকল্যাণ সাধন কর। এখানে দেখার বিষয় কি, শ্রীরামকৃষ্ণ হচ্ছেন যে কিভাবে আবাহন করছেন মাকে, জগৎ মাতাকে, বলছে আবাহন করছেন কিভাবে, বলছেন ত্রিপুরা সুন্দরী বলে আবাহন করছেন। আর কি করছেন, বলছে এর ভিতর আবির্ভূত হয় না, জগতের কল্যাণ সাধন করো, সবার কল্যাণ সাধন করো। কোনো ব্যক্তি নির্দিষ্ট করেনি, কাউকে নির্দিষ্ট করছে না কিছু, বলছে সবার কল্যাণ করো, সবার মঙ্গল করো। তিনি এখনও মঙ্গল করে যাচ্ছেন। তো এই যে বলি আমরা, এই প্রার্থনা আমরা যখন বিভিন্ন পূজা করি, দুর্গা পূজা, মায়ের পূজা, কালী পূজা, আমরাও কিন্তু এভাবেই প্রার্থনা করে থাকি, বলি যে হে মা, তো এই যে এই প্রতিমাতে, এই মূর্তিতে তুমি আবির্ভূত হও। যে শরৎ মহারাজ আরও বলছেন, যে আরও কী করেছেন শ্রীরামকৃষ্ণ, যেমন প্রাণ প্রতিষ্ঠা করা হয়, মায়ের অঙ্গে ন্যাসগুলো করে, তো তিনি বলছেন মায়ের অঙ্গরে, মায়ের শ্রী অঙ্গে না শ্রীরামকৃষ্ণ ন্যাস আদিও হয়তো করেছেন, ন্যাস আদি করেছেন এসব অঙ্গে। তারপরে কি, সাক্ষাৎ এখন দেবী জ্ঞানে পূজা শুরু করেছেন। এখন তো এসব গেল, দেবী প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে, দেবী প্রতিষ্ঠা হয়ে গেছে, জীবন্ত দেবী বসে আছে, তো এর পূজা শুরু হয়েছে। পূজা যেভাবে করা হয় ষোড়শ উপাচারে, প্রথমে কি, যে পাদ্য, অর্ঘ্য, বসার জন্য আসন, এসব একটা একটা নিবেদন করছেন মাকে। প্রথমে দেয়া হয় কি, এরকম আবাহন করে যে স্বাগত করা হয়, তারপরে আসনে উপবেশন করানো হয়, তারপরে পা ধুইয়ে দেওয়া হয়, সেভাবে শ্রীরামকৃষ্ণ পা ধুইয়ে দিচ্ছেন। তারপরে কি, তারপরে হচ্ছে অর্ঘ্য নিবেদন করছেন, তারপরে কি, তারপর হচ্ছে আচমনীয় দিচ্ছেন, মুখে একটু জল দিচ্ছেন, তারপরে মধুপর্ক ইত্যাদি ইত্যাদি সব দিচ্ছেন, তৈল, বস্ত্র, এসব সব দিয়েছেন, যা গন্ধাদি সব দিচ্ছেন। এখন যে মায়ের পায়ে এরকম ফুল দিচ্ছেন, ফুল দিয়েছেন, ফুল হাত জোর করে মায়ের পায়ে স্পর্শ করে দিয়েছেন। তারপরে কি, বিল্লপত্র পর্যন্ত দিয়েছেন, গন্ধ তো দিয়েছেনই, চন্দন লাগিয়ে দিয়েছেন স্পর্শ করে। এখন সব দিচ্ছেন। এখন সব দেওয়ার পরে নৈবেদ্য নিবেদন, ভোগ আদি নৈবেদ্য যা আয়োজন করা হয়েছে তা মন্ত্রপুতভাবে নিবেদন করেছেন। নিবেদন করার পরে ঠাকুর এরকম উঠে মাকে অল্প অল্প এরকম খাইয়েছেন। মাও একদম
যে যা করছেন তাই করে যাচ্ছেন, অল্প অল্প তা গ্রহণ করছেন, একদম কিঞ্চিত মাত্র। তারপরে জল খাইয়েছেন, মুখ মুছে দিয়েছেন, তারপরে সব শেষে তাম্বুল দিয়েছেন। এসব দিয়ে একটু মাঝখানে একটু অন্য প্রসঙ্গে আমরা যাই। এসব যে করছেন, যে অন্যরা জিজ্ঞেস করছেন, লক্ষ্মী দিদি, আরে মা তুমি তো খুব লজ্জাশীলা, ঠাকুর যে এরকম তোমাকে কাপড় পরিয়ে দিচ্ছেন, তারপরে হচ্ছে পায়ে এরকম হাত দিচ্ছেন, তো এসব তোমার লজ্জা করছে না? জ্ঞানানন্দ আমার সব যে পূজা করছেন, তখন মা উত্তর দিচ্ছেন, বলছে আমি কীরকম হয়ে গেছিলাম আমি দেখতে পাচ্ছি, কিন্তু কিছু করার মতো তার এরকম ক্ষমতা। তার মানে হচ্ছে আমরা যদি স্বাভাবিক ভাষায় বলি, শাস্ত্রীয় ভাষায় বলি, তিনি হচ্ছেন অর্ধ সমাধিস্থ অবস্থায় ছিলেন, যে ভাব অবস্থায় ছিলেন, দেবিক অবস্থায় ছিলেন, সাধারণ ভাবভূমিতে কখনো ছিলেন না, দেহবুদ্ধি তার বিন্দুমাত্র ছিল না। এই অবস্থায় তিনি এই পূজা গ্রহণ করেছেন। এখন সব পূজা নৈবেদ্য নিবেদন শেষ হয়ে গেছে, এখন পুষ্পাঞ্জলি নিবেদন করছেন। শ্রীরামকৃষ্ণ মন্ত্র বলে বিল্লপত্র পুষ্প চন্দন মাখিয়ে তার পুষ্পাঞ্জলি মন্ত্র উচ্চারণ করে তার পায়ে পুষ্পাঞ্জলি দিয়েছেন। আরও হচ্ছে প্রণাম মন্ত্র উচ্চারণ করেছেন। প্রণাম মন্ত্র উচ্চারণ করতে করতে না তিনি সমাধিস্থ হয়ে গেছেন শ্রীরামকৃষ্ণ। বাইরের জগতের বিন্দুমাত্র জ্ঞান ছিল না। আর মাও সমাধিস্থা হয়েছেন, তিনিও সমাধিস্থা হয়েছেন। বাইরের জগতের বিন্দুমাত্র জ্ঞান তাদের দুজনেরই কারক ছিল না। এখন রাত্র দ্বিপ্রহর মানে হচ্ছে প্রায় 12টা অতীত হয়ে গেছে। তো 12টার পরে দুটো একটা, এরপরে কত সময় ঠিক নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, এরপরে শ্রীরামকৃষ্ণের একটু একটু বাইরের জ্ঞান ফিরছে, একটু একটু জ্ঞান হচ্ছে বাইরের। তখন তিনি কি করেছেন? তখন যা করেছেন তা হচ্ছে কি, পূজার নিয়ম অনুযায়ী জপ, সমাধিস্থ জপ একটু করে জপ করেছেন। আর তার জপের মালা ছিল, যে সাধক অবস্থায় যে তিনি যে মালাতে জপ করতেন, সেই জপের মালা এবং জপ এবং সব কিছু যা ছিল তার সাধন লব্ধ সব কিছু তিনি মায়ের পায়ে সমর্পণ করে দিয়েছেন, এবং জপের মালা পর্যন্ত মাকে সমর্পণ করেছেন এবং সাষ্টাঙ্গ প্রণাম করেছেন, জপের মালা সমর্পণ করেছেন। কীরকমভাবে করা হয়? বলছে মাং মদিয়ঞ্চ সকলং। মাং মানে হচ্ছে আমাকে, মদিয়ঞ্চ মানে হচ্ছে আমার যা কিছু আছে, আমাকে এবং আমার যা কিছু আছে সব কিছু আমি এই হে মাতা তোমার চরণে সমর্পণ করে দিলাম। আমাদের প্রাচীন সাধুদের কাছ থেকে শোনা, বলছেন তিনি যদি সাধারণ মানবী শরীর হতো, শরীরের দরকার আছে না একটা শরীর আশ্রয় করা, যেমন অল্প জল একটা পাত্রে জল ধরবে, তো বেশি জল ধরার জন্য বড় পাত্র দরকার, আর যদি কম পাত্রে, যদি ছোট পাত্রে যদি আমরা জল রাখি, বেশি জল রাখার চেষ্টা করে, ওই পাত্র থাকবে না, নষ্ট হয়ে যাবে। এই শ্রীরামকৃষ্ণের এই যে অবতারের সাধন লব্ধ, যে সব সাধনার ফল এই জপের মালা তার পায়ে সমর্পণ করেছেন। তো যদি তিনি সাধারণ মানবী হতেন না, সাথে সাথে বশীভূত হয়ে যেতেন। একটা উদাহরণ দিই সাধারণ, তো হৃদয়ের তখন খুব বৈরাগ্য হৃদয় রামের, তো তার ইচ্ছা হয়েছে তো রামকৃষ্ণের মতো হবে। তো শ্রীরামকৃষ্ণ পঞ্চবটিতে বসে যে ধ্যান করতেন, যে জায়গায় বসে ধ্যান করতেন না, জপ ধ্যান করতেন, তো সেই জায়গায় হৃদয় বসে সে ধ্যান করবে। যেই বসেছে না, সেই তো চিৎকার চেঁচামেচি, বলছে মামা গো বাঁচাও বাঁচাও। তো ঠাকুর তো ওখানে ছিলেন না, তো ছিলেন হচ্ছে তার নিজ গ্রহে পঞ্চবটী, তার ঘরের দূরত্ব আছে, তো চিৎকার শুনতে পেয়েছেন হৃদয়ের। যে চিৎকার শুনে না ঠাকুর দৌড়ে এসছে, অনেক আগের ঘটনা বলছি, দৌড়ে এসে কী হলো, বলছে আমাকে বাঁচাও বাঁচাও। বলছে কি? বলছে আমার গায়ে যেন এরকম এক মাল মানে হচ্ছে আগুন ঢেলে দিয়েছে, এরকম আমার শরীর পুরো জ্বলে গেছে, আমার মনে হচ্ছে আমি যেন জলে ছাই হয়ে যাব। তো এরকম ওই আসনটায় বসেছিল এই অবস্থা, বুঝতে পেরেছেন সে পুড়ে যাচ্ছে। তো ঠাকুর তাকে ওখান থেকে রক্ষা করেছে। আর সাধারণ মানবী যেতে হতো, কী অবস্থা হতো, সব সাধারণ লব্ধ ফল তার চরণে সমর্পণ করে দিয়েছেন। তো দেখুন কী অবস্থা, আমাদের কল্পনার অতীত, কল্পনা করতে পারবো না, এরকম তিনি হচ্ছে আমাদের শ্রীমান। তো তিনি বলছেন শরৎ মহারাজ কি কি প্রার্থনা করছেন, তখন প্রণাম করছেন যে শ্রীরামকৃষ্ণ, বলছে হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপে, হে সর্বকর্ম নিষ্পন্নকারিণী, তার সব কর্ম শেষ হয়েছে। বলছে ত্রিনয়নী শিবগেহিনী গৌরী, হে নারায়ণী তোমাকে আমি প্রণাম করছি, বারবার প্রণাম করছি। এই বলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রী মাকে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করেছেন। এখন আমাদের আরও জানার বিষয়, এখন তোমাকে তো প্রণাম করেছেন, বলছে এরপর কি হলো?
তো মাকে জিজ্ঞেস করছে এরপরে কি হলো? তো মা বলছেন আমার একটু একটু হুঁশ হয়েছে যে তিনি প্রণাম করেছেন, এরকম পুজো শেষ হয়েছে। তা আমার হুঁশ হতেই না আমি ওখান থেকে আসন থেকে উঠে পড়ি, উঠে চলে আসে, আসার সময় তাকে মনে মনে প্রণাম করি। এখন তো বাহ্য জগতে, বাইরের জগতে মন নেমে আসছে, তখন তাকে মনে মনে প্রণাম করেছেন। এসব এভাবেই তিনি ষোড়শী পূজা শ্রী শ্রী রামকৃষ্ণ করেছেন। এখন আমাদের কি কি প্রশ্ন হয়েছিল, বলছে কাকে করেছেন, তারপরে কখন করেছেন, উত্তর পেয়েছেন আপনারা। তারপরে হচ্ছে কিভাবে করেছেন, তা আমরা পেয়ে গেছি। তারপর মা কি করেছেন, বলছে মা হচ্ছে এরপরে চলে এসছেন। বলছে কী জন্য করেছেন, বলছে জগতের কল্যাণের জন্য। শ্রীরামকৃষ্ণ প্রার্থনা করেছেন সর্বমঙ্গলের জন্যই করেছেন, সবার মঙ্গলের জন্য। এখন আমরা আর একটু যাই শাস্ত্রে। এটা কে কে করেছে? শ্রীরামকৃষ্ণকে শাস্ত্র বিরুদ্ধ কাজ করেছে? না না, পরশুরাম, ভগবান পরশুরাম পূর্ব যুগে নয়, পূর্বে এটা করেছেন। এই যে এই মায়ের পূজা করেছেন। আরও কি ইদানিং আমাদের খুব জানা, বলছে কি আচার্য শঙ্কর যে মঠ প্রতিষ্ঠা করার জন্য শৃঙ্গের যে মঠ স্থাপন করেছেন, যে সংঘ স্থাপনের জন্য, যে তার যে শৃঙ্গেরির মঠে এই শ্রীযন্ত্রে তিনি পূজা করেছেন। এই যে শারদাম্বা, যে কামাক্ষী শারদাম্বার পূজা করেছেন, এখনও সেই অনুযায়ী শৃঙ্গেরি মঠে এই পূজা হয়ে আসছে। আর আমরা যারা আছি না, সব তো শৃঙ্গেরি মঠেরই অধীনে, বুঝতে পেরেছেন? তা আমরাও করে থাকি। যে শ্রীরামকৃষ্ণ কী করেছেন, শ্রী শঙ্করাচার্য যেটা করেছেন, পরশুরাম যেটা করেছেন, আচার্য শঙ্কর যেটা শ্রীযন্ত্রে করেছেন, আর শ্রীরামকৃষ্ণ করেছেন শারদারূপ যন্ত্রে করেছেন। শারদারূপ শরীর যন্ত্রে এই একই পূজা করেছেন। যে শৃঙ্গেরি মঠাধীন যে সম্প্রদায় রয়েছে, এই তাকে বলা হয় যে কি কামাক্ষী শারদাম্বা বলা হয়, যে শাস্ত্রীয় নাম কামাক্ষী শারদাম্বা। এই যে মায়ের নাম ধরতে পারেন কামাক্ষী শারদাম্বা। তো কামাক্ষী শারদাম্বা, কামাক্ষী অর্থ কী? যিনি সকল আমাদের শুভ কামনা পূরণ করেন বলেই তার নাম হচ্ছে কামাক্ষী, এরকম উল্লেখ রয়েছে। এখন কী হিসেবে পুজো করেছেন? বলছে ত্রিপুরা সুন্দরী মন্ত্রে, না ত্রিপুরা সুন্দরী। তো এগুলোর একটু অর্থ জানলেন আমাদের হয়তো আরও একটু পরিষ্কার হবে ভাবটা। বলছে ত্রিপুরা সুন্দরী মানে কি? ত্রিপুর মানে হচ্ছে ত্রিভুবনের, স্বর্গম অর্থ পাতাল। বলছে ত্রিপুর, এর চেয়ে সুন্দরী আর নেই। কীরকম আমাদের মায়ের চেয়ে সুন্দরী আর নেই, করুণাময়ী কৃপাময়ী, এর চেয়ে সুন্দরী আপনি যে ঠিক ঠিক দর্শন করেছেন, মা যেভাবে বলছেন এভাবে দর্শন করেছেন, বলছে ধ্যানের মাধ্যমে দর্শন করেছেন, বলছে তার চেয়ে সুন্দরী আর নেই। এমন আমরা আর একটু গভীরে যাই, তখন সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। ত্রিপুরা সুন্দরী, ত্রিপুর, পুর শব্দের অর্থ কি জানেন? পুর শব্দের মানে হচ্ছে বাসস্থান, গৃহ, পুর। তো যেখানে আমরা অবস্থান করি, বাস করি, আমরা আসলে কোথায় বাস করি? এই শরীরের মধ্যে আমার প্রকৃত সত্তা বাস করেন, তাই তো? আমার মা